মানে কেন এই ভিডিওটা মানে যেটা শত্রুতা ছিল আপনাদের কোনো শত্রুতা ছিল কিনা, বা বাচ্চা 2 মাসের বাচ্চার তোর কোনো অপরাধ নাই, কারণ কি এরকম করার এটা একটু বলেন। ভয় পান না আপনি, আপনার যেটা সত্যটা বলেন, কি হয়েছে, ঘটনাটা কি হয়েছিল? আপনি তো মা নাকি? আমি বাচ্চার বাবা। আপনি একটু বলেন ঘটনাটা কি আসলে? আসলে ঘটনা শোনেন, আমার বাচ্চা আলহামদুলিল্লাহ যে ভিডিওটা আসলে কিভাবে ভাইরাল হয়েছে এটা আসলে আমরা বলতে পারি না। আমার বাচ্চা কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, এই যে এটা প্রমাণ আপনারা দেখেন। আমার বাচ্চার কোনো পা কোনো কিছু ভাঙে নাই, আমার বাচ্চা পুরোপুরি সুস্থ আছে। কিন্তু আরেকটা ব্যাপার যেটা ওই যে পা যে মশলা দিচ্ছে আপনার ভিডিও যেটা দেখছেন, আসলে এটা কে বা কারা করলো এই বিষয়ে আমরা জানি না। আমার বাচ্চা আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ, কিন্তু এখানে যে আপনারা বললেন পা ভাঙছে, দেখেন আপনারা আমার বাচ্চার পা ভাঙছে কিনা। ওই দিন কি হয়েছিল? ওই দিন মানে মূলত উনি কি আসছিল, বা ভিডিওটা কেন করা নেই, ক্যামেরা কেন রাখা? আমার আরেকটা বাচ্চা আছে, তো আমি প্রায় মানে ওই দিন আমার শাশুড়িও বাড়িতে ছিল না, একা তো বাচ্চা আছে আরেকটা, আমি প্রায় সময় মানে এইভাবে ভিডিও অন করে আমি ওয়াশরুমে যাই। ওরে মানে আমরা বেশিরভাগই হসপিটালে ছিলাম, বাড়িতে আসছি মাত্র কয়েকটা দিন হয়েছে। তো আমি মানে আরেকটা বাচ্চা আছে দেখে আমি প্রায় সময় এই ভিডিওটা অন করে পরে আমি বাথরুমে যাই। তো এইসব ভিডিওতে কি পাইলেন? ওয়াশরুম থেকে আসার পর ভিডিওতে কি পাইলেন? ভাই এর পুরো পাওয়ার এনআর জন্মগত ইনফেকশন আছে, কাগজ আছে এর ভাই এটা দিন আইসিউর মধ্যে থাকার কারণে দিন আইসিউতে রাখছি মূলত এই পায়ের সমস্যার কারণে। আচ্ছা আমাদের একটা প্রশ্ন ভাই, এটা হচ্ছে যে ধরেন উনি বাথরুমে যাওয়ার পরে আপনার কেন আসবে? আপনার কি বলে কাকি, ওর তো চাচ্ছি হয়, ওর চাচ্ছি উনি বাথরুমে যাওয়ার পরে কেন আসবে? সুন্দর কথা বলছেন, আসলে এটা সব সময় আসে, আমরা ওনাদের রুমে যাই, ওনায় আমাদের রুমে আসে, আমরা একই করে থাকি, 3টা রুমের মধ্যে আমরা একজন আরেকজনের জামু, এটা স্বাভাবিক ব্যাপার। আপনি বলতেছেন যে আপনার বাচ্চার উপরে অত্যাচার করা হয়েছে না? কোনো না না, আমার বাচ্চার শোনে না, যদি অত্যাচার করতো আমার বাচ্চা আপনাদের পাশে আছে, আমার বাচ্চার যদি পা ভাঙতো বা শারীরিক কোনো সমস্যা হইতো এটা আপনারাও বুঝতে পারতেন। একটা সুস্থ মানুষ আর একটা অসুস্থ মানুষের পার্থক্য কি রকম এটা আপনারা বুঝেন। আপনারা দেখেন যদি বাচ্চার মনে হয় না কোনো ক্ষয়ক্ষতি হয়েছে। ভিডিওতে দেখা গেছে আপনার পায়ে ধরে মুচড় দিছে, পায়ে মুচড় দিছে, এটা তো ভিডিওতে স্পষ্ট আসছে। এটা এই বিষয়ে কি বলবেন? আর একজন বাবা এমনি কথা বলতে পারে এটাই তো আমি সঠিক বলতে পারতাছি না। না কিভাবে বলতে, আপনি ভিডিও দেখেন নাই? ভিডিওটা কাটা বাচ্চার ভিডিওটা আপনি দেখছেন না? দুইবার করে আইছে দেখলাম, মুচড় দেয় নাই, পায়েটা ধরে মুচড় দিছে। এই বিষয়ে কি আদর করতেও চাচ্ছি, ওকে আদর করছে, আদর করলে বুঝা গেল, মুচড় তো আবার দৌড় দিছে, এটার কারণ কি? আপনি ভিডিও দেখেন, এরকম হইলে তো ভাই বাবা মার উপরে মানুষ রাখবে না। আপনারা যেরকম কথা বলতেছেন মানুষ তো ছিছি করবে। আমরা কিছু বলতেছি না, আমরা যা দেখছি। বাচ্চার চিকিৎসা বাবদ যে টাকা লাগছে 1 টাকাও আমি কিন্তু দেই নাই, সব টাকা আমার। আচ্ছা ওই মহিলা নাকি মাপ চাইছে সামনে করতে 2 দিন আগে মাপ চাইছে, ওনার মা তো বললো আমাদেরকে আপনার এনে ক্ষমা চাই গেছে, আপনারা বলে মাফও করছেন। এটার বিষয় কি? ওই যে মিছা কথা, মিছা কথা কয়, ওই যে বাপ মা বলছে যে মাপ চাইছে, আপনারা বলে মাফ করছেন, এটা কেন? আপনাদের কি পারিবারিক কোনো কোলাহল বা ঝগড়া আছে? না না, ঝগড়া নাই। তাহলে এরকম তো এটা তো আদর নাই, যে পায়ে ধরে মুচড় দিছে, আদর করছে? মাথায় কপালে এমন করলে মনে করতো আদর করছে, বা আপনারা এই তো এটা বের করছেন ভিডিও, তার আমরা বাসায় এসে করি নাই। এটা আপনার ওয়াইফই করছে, এটা তো সত্য। ঘরের ভিতরে তার বাইরের মানুষ আপনার ভিডিও অন্য মানুষ পাবে কেমনে? তুমি যখন ছাড়ছো তুমি এটা সারা দুনিয়ার মধ্যে দেখতে, সারা দুনিয়া মানে আমরা, আর আমরা সৌভাতে ভাই সৌভাছি ভাই। ভাই আপনি একটু কোন সামনে একজন মানুষ, একটা মহিলা ভাই গিয়া 2বার করে আমার পাওয়ার মধ্যে মুসুন দিছে, মুসুন আবার কাছে দৌড়াই পড়ছে আমার কাছে, আমি সুবাতে দেখছি। এই জিনিসটা কি আপনার কাছে অমানবিক মনে হইছে? খারাপ লাগছে ভিডিওটা? অনেক খারাপ লাগছে। একটা বাচ্চার সাথে এরকম কি করতে পারে কেউ? অনেক খারাপ লাগছে ভাই, অনেক। ভিডিও দেখার পর আপনার কি মনে হয়? এখন ওনারা তো বলতেছে যে এটা নাকি আদর করছে। এটা অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট লাগছে। মানুষ বের করছে, হাই খালি কয় তো এই উচ্চারে বাচ্চা এটা কেমন মশা দিল, অনেক মানুষ কইছে, অনেক মানুষ কইছে। ওনার বাবা
বাবা মা তো কইতেছে আদর করছে বলে এটা কি করবেন? কি করতে অনেক কেয়ারা করলে কি করতে মাদার এটা কি মা মনে হয়- আদর করছে বলতেছে না, বাবা মা বলতেছে যে আমরা তো আমাদের কোনো ঝগড়া নাই, পছন্দ নাই, কিছু নাই, কিন্তু কি হয়েছে এটা তো বলতে পারছি না। বলছে কি যে কিন্তু ঘটনা তো করছে, এটা তো করছে। এই এখন দেখলাম, আপনি কি মনে করেন এটা আদর করছে পাওয়া? না, দেখতে দেখা যায় না যে আদর করছে, মনে হয় হয়তো না। লইতে গেছে বা কিছু করছে, কিন্তু আসলে কিছুই না। মূলত কোনো বাচ্চার ক্ষতি হয় নাই বা বাচ্চার কোনো সমস্যাই হয় না, বা এর মধ্যে কোনো ঝগড়া ফসাদও নাই। ভিডিও ডায়লগ কেমনে? কেমন ভাই ভিডিও কেমনি না আইছে করলে কি কেমনে বুঝলাম। আইবো? ভিডিও তো করতে না, মাই বাচ্চার মাই তো। মানে ভিডিও দেখা যাইতেছে যে পায়ের মধ্যে ধরছে বা আঙ্গাইছে, মশরা টসরা বুঝতাম না, পাটা আঙ্গাইছে এটা দেখা যায়। আপনি কি লাগেন বাচ্চা? আমি বাচ্চার দাদা হই তো এখন মানে ওই যে নারী মুসরা দিছে, ওনার বাবা মা বলতেছে 2 দিন আগে ওনারা আইসা মাফ চাই গেছে, আপনারা নাকি মাফ করছেন, এটার কারণ কি? এখন মধ্যে দুই মহিলার মধ্যে হয়তো একটু সমস্যা থাকতে পারে, পারিবারিক সমস্যা থাকতে পারে, জানে জানে কত কাজিত থাকে হয়তো রাগারাগি হয়েছে, হয়তো মিলমিশ করে দিচ্ছে। করতে পারে বাচ্চারা এরকম, ঠিক না? না না, বাচ্চারা এরকম করবে, বাচ্চারা এরকম এটা করার খারাপ কথা করছে, না। এটা কইরা থাকে নাকি? না, বাচ্চারা এরকম করার কথা না। হইলো, আর এটা আমি মিথ্যা বলো তো দরকার ভাই নাই। সত্য আপনি বলবেন। শোনেন, এই সন্তান আমার সন্তানের চেয়ে বেশি মায়া এই পৃথিবীর মধ্যে কেউ রইব বলে আমার মনে হয় না। এই সন্তানের জন্য আমি আমার সাধ্য অনুপাতে আমার সন্তান ছোট হয়েছে, তাই অক্সিজেন এনআইসিউতে ছিল 21 দিন, যাবতীয় খরচ সব আমার বাসুরে দিছে। আমার বাসুরে সব আমার মানে আমার নিজের পার্সোনাল খরচ আমার বাসুরে দেয় বেশিরভাগ। আমার হাজবেন্ড বেশি কাজ করে না। কেমনে হেরা ধরবো? এরপরে বাচ্চার এই যে আপনারা একটা অভিযোগ করলেন বাচ্চার পা ভাঙছে, আপনারা দেখেন বাচ্চার পা ভাঙছে কিনা। এক মাস আগে, কয় মাস আগে গো? ওই যে একবার যে ভাঙছিল না, পরে তুই ওই হসপিটাল ভাই এটা বুঝতে হইব। এই কবে হয়েছিল ভাই? কাগজটা দেখাই আমি আপনাদের ডকুমেন্ট। আচ্ছা এখন না এখন ঘটনা হচ্ছে কি, ধরেন যিনি আপনাদের ওই যে ভাই হয় নাকি, হ্যাঁ, আমার ভাই। আপনার ভাই নিজে বলতেছে যে ওই দিন এই ঘটনা ঘটাইছে, ওনার ওয়াইফ ঘটাইছে এবং উনি বিচারক ঘটনা ঘটাইছে, বাচ্চার কিছু হয় নাই, আর মানে পারিবারিক ভাবে আর ইয়ে করছে, সমাধান হয়েছে নাকি? সমাধান করছে, ঘটাইছে কবে? শাস্তি দিছে আর কি। আপনার যার এক টাকা মাফ করে দিছি শেষ। আর আমার তোমার বাসুরে তো কিছু করছে না। আমার কারে বাসুরে মাফ করে দিছেন? আমার অন্যায় করছে। অন্যটা কে করছে? বাইরে জানে ভাইয়ের বউ। নাম কি? নাম কি? লতা। লতা অন্যায় করছে। এটা কবে করছে? মাফ কবে করে করছে দিছে। এটা? কবে ঘটনাটা কবে করছিল? যেদিন এই ঘটনাটা করছিল এটা 5-6 দিন আগে। আর মাফ করছেন কবে? না আমরা আসলে ভাইজি মাপের ব্যাপারে বলতাছেন কথা বারবার। ওই যে উনি বলতেছে যে মাফ করে মাফ করে দিয়েছে বলছে। তোমার কথা কই লাভ নাই, যা হইছে তা হই। তুই বা মতো কথা কও। সত্য কথা কইো। ছিলাম। এই যে আরে আপা কাউ সারে তো কাউ সারে কি কইছে? এই যে আপা সত্য কথাটা বলতে চাইছিল, ওনারা বলতে দেন। আরে ভাই ওনাই তো এই এলাকার থাকে না, ওনার আঙ্গনতে প্রায় 10 কিলোমিটার দূরে থাকে, ও আঙ্গ সংসার সম্বন্ধে কি জানবে? যাক ভাই, বাবা মা আপনারা আপনাদের ইয়ে আমাদের কিছু না, বুঝেন না? এখন আপনারা আচ্ছা যাও, আপনারা মাফ করে আমরা দিয়েছেন, যতটুকু বাস। পাইছি না, আমরা মা বলতে এরকম কোনো কিছু মনে করেন ভাই, মাপ মনে করেন একজন একটা উষ্টা গাইছে আরেকজনে কইলো ভাই আমার মাফ করে দেন, এই ধরনের এইরকম কোনো কিছু ঘটনা আমার পরিবারের সাথে হয় নাই, যাতে এই এখানে পুলিশ কেস করতে হইব বা এরকম কোনো কিছু আমার বাচ্চার হয় না। আমার বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আর কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো কিছু এরকম কিছু আমি দিই না, যা দুষ্টামি করে। আপনার নামটা কি? বাবার নাম? আপনার মেয়ের নাম কি? লতা। লতা। আর আপনার ওনার নাম? শেফালি। আরে বাইরে তো মিলেই, এখানে তো বাইরে কোনো দোষ নাই, সবাই কেউ না। আর এটা তো বাইরে তো কোনো দোষ নেই। যদি বলেন যে আসলে আজকের আলোচিত যে এই বিষয়টা আপনারা আসলে কি পাইলেন সর্বশেষ অবস্থা দেখে? আচ্ছা, আমারে ওই আমার অফিসার ইনচার্জ মহোদয় কিছুদিন আগে আমাকে বললো যে একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং আমাকে ওই ভিডিওটা মোবাইলে পাঠাই। ভিডিওটা দেখলাম, তাৎক্ষণিকভাবে আমি সঙ্গে পরশু ওই ঘটনাস্থলে আসলাম। ঘটনাস্থলে আসার পরে
ওই ভিকটিমের মা এবং বাবাকে জিজ্ঞাসা করলাম, এবং ওই যে বাচ্চার যে পা, ওই পাটা আমি নিজেও দেখলাম, আসলে পাটা ভাঙে নাই। আর এই ভিকটিমের মা বাবা ওই বাচ্চাটাকে নিয়ে হাসপাতালেও যায়নি। গত 3-4 দিন আগে ওই পারিবারিক একটা ঝগড়া হয়েছিল দুই জায়ের মধ্যে। বিষয়টা আমরা তদন্ত করতেছি, তদন্ত করার পরে বিস্তারিত বলা যাবে। এমনিতে ভিডিওটা কিভাবে আসলো ভাই, এই বিষয়টা আপনারা না, এটা আমরা তদন্ত করতেছি। ওই মোবাইলটা আমরা জব্দ করছি, মোবাইলটা আমরা দেখতেছি, মোবাইলটা দেখার পরে আমরা বিস্তারিত বলতে পারবো। জিজ্ঞাসাবাদের জন্য আমরা শুনলাম যে আসলে এখানে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ওর ভাইকে, বড় ভাইকে আমরা নিয়ে গেলাম, যে করছে আপনার ওই কতজনকে পাটা যে করছে, বাঁকা করছে, ওনার হাজবেন্ডকে আমরা নিয়ে গেলাম জিজ্ঞাসাবাদ। আর দুইজন দেখলাম গাড়িতে, তারা তাদেরকে নিয়ে যাচ্ছি। ওরা হচ্ছে যে শ্বশুর এবং শাশুড়ি, মেয়ের মা বাবা। মেয়ের মা বাবা। এমনিতে ঘটনা তো ঘটছে, এতটুকু তো মানে আপনার হ্যাঁ, ঘটনাটা করছে, ভিডিওতে তো তাই প্রকাশ পায় যে ঘটনাটা করছে। আর তারা তো স্বীকার করছে যে গত কিছুদিন আগে একটা ঝগড়া হয়েছিল, পারিবারিক একটা ঝগড়া হয়েছিল, ওরা আবার নিজেরা নাকি মিউচুয়াল করছে, এসব বললো। আপনারা আইনের যে ব্যবস্থা আছে ওটা আপনারা আপনাদের মতো করে তদন্ত সবাই নিবেন কিনা বলেন। আমরা পরবর্তী এই অভিযোগ সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা করব।